আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। ঘুরে বলো মা, আপনি আগিয়ে দিয়ে ফিলফিল হারাইছেন, এবার বোধ নির্বাচন করবো ঘুরের ফেলছে হারিয়েছে। আরে ঘুরা বইতন কইছে আমার ভাই কথা বলি ও মাইটা এদিকে ঘুরেন না। সবাই কোন আমিন। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, ঘুরা, তখন তার একশন আপনি পিছনে যান। ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আর যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো সেট করে দেওয়ার দরকার। হ্যাঁ, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে, তখন তারে মানুষ সুস্থ মানুষ কয়। আপনি অক্ষরে নৌকটা অক্ষরে শেষ জায়গাতে, এই নৌকটার যদি কানি নৌকটা ডাইবা থাকে আর এবার কাইক দিতে লইলে ও মাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা লেগে কয় না সুবিধা না বেশি, কয় কিতা, কয় ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নৌকটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আছি। ফাওয়ের নৌক একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নাই। দাঁতের যদি একটু ব্যথা হয় তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে, তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিটা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা যান জুড়ে করে লাইছে। বাতাস এসে বড় দুপুরে লয়ে পড়ছে, ও পাল্লা ফাল্লা এটা লয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কর? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনার স্যার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আউনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আউন লাগতো না। আয় ছেলে আয়। তা তখন চিনছে না কোন হুজুরে ওয়াজ করতে আছে। কানে মাছি লাইল না, সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ হইছে। ভালো করে আলাম করে আসন ধরে বসা। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতের পকেটে ঢুকাও।
সব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি ইউজুর ফেলছে? এত আজাইরের সময় আমরা নাই। একটা কথা বলবো, এটাই ডুব গিল্লা ভাই পেয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়দা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে পড়িয়াতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে পড়িয়াতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাত ভর তাকে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না। এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে কইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে গেলে সভাপতি সেইটা কেউ এটা নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবার আওয়ানোর দরকার নাই। হ্যাঁ বেড়া চিন্তা করছে, মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাইয়ে মিলাইয়া পিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুটটা কান্দা, আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দিতেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইপে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইপে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপতে উঠছে। ঠিক কিরকম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও, হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় আছে এর পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। সুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা। ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফয়েজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা?